প্রিয় তালিবুল ইলম ভাইরা, আজকের আলোচ্য বিষয় হলো কিতাবের আদব সমূহ কি কি। 1 নাম্বার, কিতাবের যত্ন নিবে। 2, কোরআন মাজিদে ওযু ছাড়া হাত লাগাবে না। তাফসীরের কিতাব ও অন্যান্য কিতাবে কোরআন মাজিদের আয়াত লিখিত স্থানে ওযু ব্যতীত হাত লাগাবে না। এছাড়া অন্য স্থানে ওযু ছাড়া হাত লাগানো জায়েজ হলেও সম্মান প্রকাশের লক্ষ্যে ওযুর সহিত হাত লাগানোর চেষ্টা করবে। 3, হাদিস, ফিকহ ও অন্যান্য দ্বীনি কিতাব স্পষ্ট করার পূর্বে ওযু করে নেওয়ার চেষ্টা করবে। 4, কিতাব উঁচু জায়গায় রাখার জন্য রেহেল, টেবিল ইত্যাদি ব্যবহার করবে। 5, কিতাবের উপর কিতাব ব্যতীত অন্য কোনো জিনিস রাখবে না। 6, কিতাব রাখার ক্ষেত্রে নাহু, সরফ ইত্যাদি ফানের কিতাবগুলো আগে রাখবে, তার উপর ফিকহ শাস্ত্রের কিতাব রাখবে, তার উপর হাদিসের কিতাব রাখবে, সবার উপরে কোরআন মাজিদকে রাখবে। 7, যে কিতাব পড়বে সে কিতাবের হক আদায় করে পড়বে এবং লেখকের জন্য দোয়া করবে। 8, যদি কোনো কিতাবে কোনো ভুল তোমার নজরে পড়ে তাহলে কোনো মন্তব্য না করে আগে অন্যান্য নুসখা দেখবে, তারপর কোনো মাহেরে ফান আলেমের শরণাপন্ন হবে। 9, কোনো কিতাবের দিকে পা ছড়িয়ে বসবে না। 10, কোনো কিতাবকে ফিক মারবে না, বরং অত্যন্ত আদবের সহিত আস্তে করে রাখবে। 11 নম্বর, এলেমের সহায়ক বস্তু যেমন কলম, খাতা, চক, সিলেট ইত্যাদির আদব রক্ষা করে চলবে। 12, অন্যান্য সমস্ত নেশা অন্তর থেকে বের করে দিয়ে শুধুমাত্র কিতাব পড়ার নেশাকে অন্তরে জায়গা দিবে। 13, কিতাবের ইবারত বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে। অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তরের পিছনে পড়ে মূল কথা হাতছাড়া করবে না। 14, শুধু পড়লেই হবে না, বরং মনোযোগ সহকারে পড়তে হবে। কবি বলেন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কেমনে সেজন বলো পাবে কেন ধন। প্রদীপে না দিয়ে তেল যদি তা জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো। 15, পুরাতন বইপত্র যা পড়ার অনুপযোগী হয়ে গেছে সেগুলো কোনো সংরক্ষিত স্থানে হেফাজত করবে। 16, কিতাবের উপর ভার দিয়ে উঠবে না, বসবে না। 17, কিতাবে হেলান দিয়ে বসবে না। 18, কিতাবের উপর মাথা দিয়ে ঘুমাবে না। 19, কিতাব খোলা রেখে অনার্থক কথা বা কাজ করবে না। 20, কিতাবের মধ্যে অনার্থক কোনো কথা লিখবে না এবং কোনো কিছু অঙ্কন করবে না। 21, মালিকবিহীন কিতাব কোথাও পেলে তা মালিকের কাছে পৌঁছে দিবে। মালিকের খোঁজ না পাইলে দায়িত্বশীল ওস্তাদের কাছে জমা দিবে।